এবার দেখাবো বীরভূমের খবর। খুনে অভিযুক্তদের বাড়িতে হামলা। 21শে ফেব্রুয়ারি বীরভূমের কাকরতলায় খুন হয়। বদলার ভয়ে গ্রাম ছাড়া অভিযুক্তদের পরিবার, আর গ্রামে ফিরতেই হামলার অভিযোগ উঠছে। দুই পরিবারকে বেঁধে রেখে মারধর করা হয়েছে, বাড়িতে লুটপাট চালানো হয়েছে। কি ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম। সুপ্রতিম, কি ঘটনা ঘটেছে প্রথমে তোমাদের জানতে চাইবো সেই বিষয়টা। প্রথমে দেখো যে 21শে ফেব্রুয়ারি কাকরতলার বর্ডা গ্রামে শেখ নিয়ামুল নামের তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে এবং তারপর থেকে যাদের নামে অভিযোগ ছিল তারা কিন্তু গ্রাম ছেড়ে পালিয়ে গেছে, তাদের তল্লাশিতেও পুলিশ। কিন্তু তাদের পরিবাররা যখন এই কাকরতলা গ্রামে এই বর্ডা গ্রামে ফিরেছিল, তাদের অভিযোগ হচ্ছে তাদের কিন্তু গ্রামেরই লোকরা কিন্তু এসে তাদেরকে মারধর করেছে এবং তাদের উপর হামলা চালিয়েছে এবং এক মহিলাকে ছিলাচারানিও করা হয়েছে বলে লিখিত মৌখিক অভিযোগ। যদিও তারা কিন্তু কাকরতলা থানায় অভিযোগ করেছেন, দুবরাজপুর থেকে পোস্ট অফিসের মাধ্যমে রেজিস্ট্রি ডাকে পত্র পাঠিয়েছে কাকরতলা থানায়। এবং এখনো কিন্তু এই ঘটনার পর থেকে ওই যে পরিবার, যারা অভিযুক্তদের পরিবার, তারা কিন্তু এখনো গ্রাম ছাড়া এবং তারা এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েছে? অভিযোগ বীরভূমের কাকরতলা থানায় অভিযোগ দায়ের করেছে এবং সেটা পোস্ট অফিসের মাধ্যমে রেজিস্ট্রি ডাকে তারা কিন্তু তাদের অভিযোগপত্র পাঠিয়েছে কাকরতলা থানায়। এবং এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু জানিয়েছে ঘটনা সম্পূর্ণ মিথ্যা এবং সাজিয়েই অভিযোগ করা হয়েছে, কারণ গ্রামে পুলিশ নিষেধ রয়েছে, যেন ঘটনা করতেই পারে না বলে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা জানিয়েছে। সুপ্রতিম, এর পরে পুলিশের পদক্ষেপ? দেখো, এই যে ঘটনায় যদিও পুলিশ এখনো তাদের কোনো অভিযোগপত্র পায়নি, কারণ সেটা রেজিস্ট্রি ডাকে পাঠানো হয়েছে। সেটা পাওয়ার পর পুলিশ ঠিক করবে যে এই ঘটনা সত্যি কি মিথ্যা, সেটা তারা তদন্ত করে দেখবে। যদিও যে মহিলা, তারা কিন্তু বর্তমানে তারা জেলার বাইরে রয়েছে এবং তাদের সঙ্গেও কথা বলাটা প্রয়োজন বলে পুলিশ মনে করছে। বেশ, ধন্যবাদ। ওই দিন আমাদের ঘরে সব লুটপাট, যত যা ছিল সব ছিল, দোকান ছিল, দোকানে সব কিছু নিয়ে নিয়েছি লুটপাট করে। তারপরে ফির দিন আপনার ধান ছিল আড়তে, মানে সরেছিল, ওখান থেকে ধান ঘরে চাবি পেয়েছে, নিয়ে লুটপাট করে নিয়ে নিয়েছে। ধান, গরু, ছাগল যত যা ছিল ঘরে সব কিছু নিয়ে নিয়েছে। আমরা চাইছি যে শান্তিভাবে আমরা ঘর যাই। মার্ডার কি হলো আর আমাদের ঘর লুটমাট হয়ে গেল। আমাদের স্বামী কিছু বাড়িতে ছিল, যখন নিয়ামলি ফোন হয় তখন আমাদের স্বামী আমাদের বাড়িতেই ছিল। বিনা দোষরা এমনি পেয়ে গেল। আর আমাদের শাশুড়ি বয়ে যাই আমরা, তা আমরা শাশুড়ি অনেক মারধর করে, আমার গায়ে খারাপই করে, আমরা শান্তিতে থাকতে পাই। মমতা দিতে সব করাই নিল বলো। কারা করলো এটা? নিয়ামলের দল বলো।